কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের উপর তলা থেকে শুরু করে নিচুতলা বিভিন্ন শাখা সংগঠন একযোগে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। এবারে শিক্ষাক্ষেত্রে বঞ্চনার অভিযোগে সরব হল তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন। এ বিষয়ে আজ রায়গঞ্জে জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা। এদিন বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। এদিন বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শিক্ষক বিক্ষোভ সভা করতে বাধ্য হলাম। আজ কেন্দ্রীয় সরকারের জন্যই বিদ্যালয়গুলি কম্পোজিট গ্রান্টের টাকা পাচ্ছে না। সর্বশিক্ষা মিশন প্রকল্পে বাংলার প্রাপ্য প্রায় 1000 কোটি টাকা, যা কেন্দ্রীয় সরকার দেয়নি। আবাস যোজনা থেকে শুরু করে মিড ডে মিল সমস্ত ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। পশ্চিমবাংলায় সর্বশিক্ষা মিশনকে ধ্বংস করতে চায়। সর্বশিক্ষা মিশনে যে টাকা থাকে তা দিয়ে স্কুলের প্রধান শিক্ষক বা টিআইসিরা স্কুল পরিচালনার খরচ করেন, কিন্তু সেখানেও এবারে বঞ্চনা। 2024 সাল শেষ, এবছরে কম্পোজিট গ্রান্টের টাকা ঢুকলো না। 2025 সালের জন্য কোনো বরাদ্দ নেই। কেন্দ্রীয় সরকার আসলে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব। প্রত্যেকটা সার্কেলে হবে অবস্থান বিক্ষোভ, মানুষের কাছে এসব তুলে ধরা হবে। সর্বশিক্ষা মিশনের অফিসে হবে ডেপুটেশন। এ বিষয়ে গৌরাঙ্গবাবু আরও কি বললেন শুনবো। উত্তর দিনাজপুর তৃণমূল শিক্ষা সেলের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। আজকে উত্তর দিনাজপুর জেলা শাখার ডাকে আমরা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা একটা শিক্ষক বিক্ষোভ সভা করতে বাধ্য হচ্ছি। কারণ মোদী সরকারের জন্য আমাদের বিদ্যালয়গুলোতে কম্পোজিট গ্রান্টের টাকা পাচ্ছে না। সর্বশিক্ষা মিশনে আমাদের বাংলার প্রাপ্য 1000 কোটি টাকা তারা দেয়নি। 23-24 এই শিক্ষাবর্ষে কোনো টাকা দেয়নি। বাংলার ক্ষেত্রে বিভিন্ন দিকে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন দিকে বঞ্চনা করার পরে, মিড ডে মিলে বঞ্চনা করার পরে, তারপরে আবার যে বাংলার বরাদ্দ সর্বশিক্ষা মিশনকেও তারা তুলে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে চায়। যে সর্বশিক্ষা মিশনে সারা বছরের টাকা থাকে, যেটাতে প্রতিটি বিদ্যালয়গুলো সুষ্ঠুভাবে পরিচালনা করে, পরীক্ষা নেওয়া থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়াগুলো যে সামান্য টাকা দেওয়া হয় সেটা দিয়ে চলে। আজকে সমস্ত উত্তর দিনাজপুর জেলার সমস্ত হেডমাস্টারমশাইরা বা টিআইসিরা বা বিদ্যালয়গুলো কোনোভাবে এই কাজগুলো করতে পারছেন না। বিদ্যালয়গুলো অচল অবস্থার মধ্যে দিয়ে পড়ে রয়েছে। হচ্ছে বছর শেষ হয়ে গেল, 24 সাল শেষ, 25 সালে আমরা পড়তে যাচ্ছি। নতুন শিক্ষাবর্ষে 24 সালে কোনো টাকা দেয়নি, 25 সালের জন্য কোনো বরাদ্দ হয়নি। শিক্ষা ক্ষেত্রকে, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে, ধ্বংস করে দিয়ে বেসরকারীকরণের পথ প্রশস্ত করছে মোদী সরকার। এই জন্য ধিক্কার সভা জানাচ্ছি। আজকের আমাদের জেলা এই সভা থেকে আমরা কয়েকটা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের সহসভাপতি মশাইয়ের নেতৃত্বে সমস্ত কিছু হবে। আমাদের প্রতিটি সার্কেলে অবস্থান বিক্ষোভ হবে এবং প্রতিটি শহর, গ্রাম এলাকায় সর্বশিক্ষা মিশনে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মানুষের সামনে তুলে ধরা হবে। এই আন্দোলনকে জোরদার করা হবে এবং জেলাতে যে সর্বশিক্ষা মিশন দপ্তর রয়েছে, অফিস রয়েছে, সেখানেও আমাদের ডেপুটেশন প্রক্রিয়া চলবে। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় সংসদে তাদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় বঞ্চনা, সর্বশিক্ষা মিশনে কেন্দ্রীয় বঞ্চনা তুলেছিলেন। কোনো উত্তর তারা দিতে পারেনি। কেন বাংলার টাকা আটকে রেখেছেন, কেন বাংলার স্কুলগুলোর টাকা তারা কেন্দ্র সরকার, মোদী সরকার আটকে রেখেছে, কোনো উত্তর দিতে পারেনি। আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় বিধানসভায় তুলেছিলেন কেন্দ্রীয় বঞ্চনার কথা, কোনো উত্তর দিতে পারছে না। এটা লজ্জার। এটা ভারতবর্ষকে পিছিয়ে দেওয়া এবং শিক্ষাক্ষেত্রকে বেসরকারীকরণের পথ প্রশস্ত করছে, যাতে বেসরকারি স্কুলগুলো জাঁকজমকভাবে উঠে যেতে পারে আর সরকারি বিদ্যালয়গুলো নষ্ট হয়ে যেতে পারে। এই যে পথ প্রশস্ত করছে মোদী সরকার, এটাকে আমরা ধিক্কার জানাই। গোটা শিক্ষক সমাজের কাছে প্রতিটি বিদ্যালয়ে এবং শহরে, পাড়ায়, এলাকায় এবং উত্তর দিনাজপুর জেলার প্রতিটি মিউনিসিপ্যালিটি এবং ব্লকে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে এবং এটা দীর্ঘস্থায়ী হবে। যতক্ষণ পর্যন্ত আমরা টাকা পাবো না বিদ্যালয়গুলো উন্নতির ক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত আমরা টাকা পাবো না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বলছি, এই কম্পোজিট গ্রান্টের যেটা টাকা, এটা টোটাল টাকাটা কি কেন্দ্র থেকে আসে? 60-40 আসে, 60% এবং 40% রাজ্যের টাকা। আমাদের সরকার, রাজ্য সরকার তাও কিছু হাই স্কুলগুলোতে তাদের 25%-এর মধ্যে 40%, 25% দেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু সেটা সামান্য টাকা। 25% হলে পরে রাজ্য সরকারের 40-এর মধ্যে ওটা 5-6, 2-4, 5,000 একটা বছর 2-4-5,000 টাকা। যারা কেন কেন্দ্র সরকার এখান থেকে জিএসটি বাবদ সাধারণ মানুষের কাছ থেকে প্রত্যেকটা জিনিসটি 28% জিএসটি নিচ্ছে কেন্দ্র সরকার। প্রত্যেকটা জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দিয়ে 28% জিএসটি নেওয়ার পরেও আমাদের শিক্ষা খাতে এই রাজ্যকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন? এটার উত্তর মোদী সরকারকে দিতে হবে।
মানে তার মানে আপনি বলতে চাইছেন 60% টাকা কেন্দ্র দেয়, 40% রাজ্য দেয়। 60-40 রেশিও। হ্যাঁ, আগে 80-20 ছিল, 80-20 ছিল। হলো কেন্দ্রের 80%, কারণ যৌথ বিষয়, এবং রাজ্য তো ছোট, রাজ্যের 20% ছিল। সেটা মোদী সরকার আসার পরে সেটাকে কমিয়ে দিয়ে 60-40 করেছে। সেই 60% টাকাটাও বন্ধ করে দিচ্ছে, এবং বাংলাতে প্রতি বছর সর্বশিক্ষা মিশনের টাকা 40% টাকা কি আপনারা পেয়ে গেছেন? বাকি 40% পাওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু বাকি 40%-এর মধ্যে যে টাকাটা রাজ্য সরকার দিবে সেটা খুবই সামান্য, 2-4-5-7 হাজার টাকা হয়তো হতে পারে। সেটা দিয়ে একটা বছর, সারা বছর স্কুল চলে না। কেন্দ্র সরকার জিএসটি বাবদ নিচ্ছে, হচ্ছে বিভিন্ন জায়গায় অপচয় করছে কেন্দ্র সরকার। যারা হচ্ছে দেশের টাকা চুরি করে নিয়ে চলে গেছে, তাদের টাকা মুকুব করছে, আর আমাদের শিক্ষাক্ষেত্রের টাকা আটকে রাখছে। এটা দ্বিচারিতা, এটাকে আমরা ধিক্কার জানাই। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।